প্রতিদিনের মতো আজও বসে পড়েছি এক কাপ চা নিয়ে। এক্সারসাইজের 1 ঘন্টা পর চা খেতে বসেছি। তো সমুর বাপির চা খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আর চা খাচ্ছি, বিস্কিট খাবো না এটা তো হতেই পারে না। তো একটা পুরো প্যাকেট নিয়ে বসেছি। তো একটা প্যাকেট মানে ছোট প্যাকেট, বড় প্যাকেট নয় বন্ধুরা। 6টা ছিল, তার মধ্যে 2টো সমুর বাপি খেয়েছে, আমি 4টে খাচ্ছি। আর প্রতিদিনের মতো আমি আর ওর বাপি খুঁটিনাটি বিষয় নিয়ে দুজনে কথাবার্তা বলছি। সমু এখন ঘুমোচ্ছে, তো সমু এখনও ওঠেনি, সমুকে ডাকবো চা খাওয়ার পর। এখন আমি চলে এসেছি চান করে একেবারে ঠাকুর ঘরে। বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে অনেকটা সময় যাবে। আজ লক্ষ্মী দেবীকে একটু ভালো করে পরিষ্কার করব। আমি লক্ষ্মী দেবীকে না এই সর্ষের তেল আর তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করি। প্রতি বৃহস্পতিবার আমি এইভাবেই ঠাকুরকে পরিষ্কার করি, মানে লক্ষ্মী দেবীকে। পিতলের তো সেই জন্য আমি কোনো লিকুইড বা কোনো ডাস্ট ব্যবহার করি না। তো কয়েকবার তুলো পাল্টে পাল্টে যদি পরিষ্কার করি এইভাবেই চকচক করবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে না। তো চলো, আমি এটা শিখেছি আমার বোনের শাশুড়ির কাছ থেকে। তো উনিও এইভাবেই পরিষ্কার করেন পিতলের লক্ষ্মী দেবীকে। তো এখন আমি লক্ষ্মী দেবীকে বস্ত্র পরিয়ে দিচ্ছি। এখন আমি লক্ষ্মী দেবীকে পুজো দেওয়ার জন্য একেবারে তৈরি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্মী দেবীর বস্ত্র আমি যেখানে রাখি, যে ঝুড়িটার মধ্যে, সেই ঝুড়িটা একদম ভরে গেছে। তো একটু বড় ঝুড়ি আবার আমাকে নিতে হবে, জানো তো। তো প্রতি বছর কিনতে 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 না একদম জমে গেছে অনেক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। এখন আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, আমি নমস্কার করে বেরিয়ে যাব। তো 10 মিনিট পর না আমি প্রসাদ তুলব বন্ধুরা। প্রতিদিন সকাল সকাল যদি এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নেওয়া যায়, তো মনটা না সত্যিই খুব ভালো লাগে। এখন আমি কি করছি বলো তো বন্ধুরা, আমি এখন ঠাকুর ঘরের সামনে যে বেসিন রয়েছে, মানে ঠাকুরের জিনিসপত্র ধোয়াধুয়ি করি। তো এখানে আমি ঠাকুরের জিনিসগুলোই ধুচ্ছি। ঠাকুরের কিছু কাপড়, কিছু আসন এগুলো রয়েছে, তো সেগুলোকে আমি ধুয়ে দিচ্ছি। আগের সপ্তাহের যেটা পাতা ছিল আর কি, সেগুলো এইভাবে ধুয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 10টা। কি সকাল 10টা বলবো বলো, বেলাই তো হয়ে গেছে না। আর এখন আস্তে আস্তে তো গরমও পড়ে যাচ্ছে। গরমের দিনের 10টা মানে বেশ বেলা। তো যাই হোক বন্ধুরা, তবু সকালই আমি আজ ঘুম থেকে উঠেছি 5:30টায়। ঘুম থেকে উঠে বরাবরের মতো, মানে প্রতিদিনের মতো এক্সারসাইজের জন্য রেডি হয়ে এক্সারসাইজও করে নিয়েছি। তারপরে 1 ঘন্টা পর চা খেয়েছি। চা খেয়ে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, পুজো দিতে দেরি হয়, তো ভাবলাম আজ তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই।
পুজোটার যেন একটা বড় কাজ, জানো তো, মানে বৃহস্পতিবারের দিনে। এমনি দিনগুলোতে তবু তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু বৃহস্পতিবারে দেরিই হয়। তো দেখলেই তো খুঁটিনাটি কিছু কাজও করলাম ঠাকুর ঘরে। তো সকালের মানে নিচে কোনো কিছু কাজ আমার হয়নি, মানে মিনাদির কাজ করে চলে গেছে, কিন্তু আমার যে কাজগুলো সেগুলো এখনও হয়নি। তো যাব, 10 মিনিট পরে প্রসাদটা তুলবো। তো পুজোটা দিয়ে জাস্ট বেরিয়ে এসেছি, এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো 10 মিনিট পর প্রসাদ তুলে নিচে গিয়ে সমস্ত কাজ করব। বিছানা গোছানো হয়নি, তারপরে টিফিন আজকে তো সমুর বাপিকে বলেছি আনার জন্য, মানে কিনে আনার জন্য। দেখি কি করে, তা না হলে কিছু তো করতে হবে। আর তাছাড়া সব এদিকে সেদিকে সকালবেলা খুঁটিনাটি যে কাজগুলো থাকে, এখানকার জিনিস ওখানে থাকে, ওখানকার জিনিস এখানে থাকে, সেগুলোকে গোছানো, তো অনেক কাজ থাকে। আর আমার জামা কাপড় জমছে গত 2 দিন ধরে, সেইগুলো ভাঁজ করা হয়নি, সেই জিনিসগুলোকেও ভাঁজ করতে হবে। আজ তো ভাঁজ করতেই হবে, 2 দিন পরে আবার মা বোনেরা আসবে, তো একটা বিশেষ একটা অকেশন রয়েছে, তো সেটা তোমাদের পরেই বলবো। মোর বাপি গেছে বাজারে, আর সমু কি করছে জানো তো, পরে নিল, একটু পরে নিল, পরে নিয়ে ও এখন সেই সাইকেল নিয়ে চক্কর কাটতে গেছে পাড়াতে। তো বন্ধুরা বলে বলে আর পারি না বন্ধুরা, ওর বাপিও বেরিয়ে গেছে আর আমি পুজো দিচ্ছি, সেই সুযোগে ও বেরিয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, ও কিন্তু একেবারে যে বলে যায় না তা নয়, ও বলে যায় যে মা আসছি, এইটাই হলো ওর বলা। তো আসছি মানে কোথা থেকে আসছি সেটা তোমাকে বুঝে নিতে হবে। তো এই হলো ব্যাপার। তো বাচ্চাদের ব্যাপার আর কি বলবো বলো তো। ওই যে মাসিমা যাচ্ছে, আমাদের দুধ দিয়ে চলে গেল মনে হচ্ছে। আমি তো ওপরে আছি, তো আমি যখন ওপরে থাকি, উনি যখন বুঝতে পারেন তখন ওই দুধের বোতলটা দিয়ে চলে যায়। আর ওই যে সমুর বাপি আসছে বাজার থেকে, সাইকেল, এই সাইকেলটাই মানে সমুর বাপির প্রাণ বলতে গেলে। জীবনে কিন্তু বাইক চালাতে পারবে না, কারণ এত ভয় ওনার, কি যে বলবো। সিআরপিএফের চাকরি করতো, তবু এত ভয় কেন আমি জানি না। তো চলো এবারে আমি প্রসাদ তুলব। কালার পুজো দিয়ে এসে এখন আমি বিছানা তুলে নিচ্ছি। তো প্রতিদিন তো এই কাজগুলো তো করতেই হয়, তাই না বন্ধুরা? আর সমু আজকের এসেছে একটু দুষ্টুমি করতে বিছানা তোলার সময়। আমার আর সমুর জন্য পরোটা তরকারি, আর সমুর বাপি খাবে পাউরুটি দুধ কলা। আমি আর সমু তো পরোটা খুব ভালোবাসি, সেই জন্যই আমরা খাচ্ছি, ওর বাপি খাবে না। সমুর বাপি হেলথ কনসিয়াস, ব্যায়াম করছি কিন্তু মানছি না কিচ্ছু। ওই ফলগুলো নিয়ে এসেছো? লেবুগুলো কি বড় বড়, কত করে পিস নিয়েছে? 20? জোড়া 25। জোড়া 25? ও, আর পেয়ারা 10? পেয়ারা 10। এখন কলাটা খেতে হেভি লাগে। সমুর বাপিতে একটুও পরোটা ভালোবাসে না, তো সেই জন্য, পরোটা বলে নয়, লুচিও ভালোবাসে না, সেই জন্য ও ব্রেড কিনে খাচ্ছে ওই রকম টিফিন। আর আমি আর সমু তো এই টিফিন খাচ্ছি। আর খেতে খেতে আমি আর সমুর বাপি এখন একটু ফোনের মধ্যে খবর দেখছি। সন্দেশখালির খবর একদম শীর্ষে রয়েছে এই খবর এখন। এরপর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো থোর কেটে নিয়েছি, থোরটাকে রান্না করব আজকে, থোরবটি করব। তো এই রেসিপিটার নামই থোরবটি। তো কি অদ্ভুত নাম না? প্রথমে আমি থোরটাকে না মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য হলুদ আর লবণ দিয়ে, এইভাবে চটকে চটকে না ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে, যাতে তাড়াতাড়ি রান্নার সময় সিদ্ধটা হয়ে যায়। এটা মজে থাকবে অনেকক্ষণ, জানো তো, বেশ অনেকক্ষণ রেখে দেব মাখিয়ে, তারপরে রান্না বসিয়ে দেব, মানে বসিয়ে দিয়েছি। তো থোরবটি তো প্রায় হয়েই গেছে। থোরবটির
কিন্তু একেবারে খুবই সহজ একটা রেসিপি। তো যাই হোক, চলো বন্ধুরা, এরপরে আরও একটা রেসিপি করব। আর এই থোরবটি খেতে না খুব ভালো লাগে, খুব ভালো লাগে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে। তো অসাধারণ লাগে এই থোরবটি খেতে। তো চলো এর পরের রান্নাটাও করে নিই বন্ধুরা। আর এখন আমি করব পোচের ঝোল, একেবারে ডিমের ঝোলের মতনই সব কিছুই। তো এটা আমি করছি, পোচ করে নিয়েছি, তারপরে আলুটাকে যেমন কষিয়ে কষিয়ে করে ডিমের ঝোল, তো সেইভাবে করে নিয়ে শেষে আমি ওই পোচগুলোকে দিয়ে দেব। তো দিলেই হয়ে যাবে পোচের ঝোল। তো এটাও খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় না বন্ধুরা, অসাধারণ লাগবে। তো চলো, মাঝে মাঝে না নিত্য নতুনভাবে খাওয়া যেতেই পারে, সব সময় ডিমের ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না। তো ভাবলাম একটু পোচ করেই ঝোল করি, তো সেই জন্য আজ এই ব্যবস্থা করেছি। তো চলো বন্ধুরা, এখন রান্না হয়ে গেল। আর বন্ধুরা, আজকের দুপুরের মেনুগুলোকে দেখে নাও। ভাত, আর আমি করেছি থোরবটি আর এই যে পোচের ঝোল। তো পোচগুলোকে না আমি আলাদা এই থালাতে তুলে নিয়েছি। আর এগুলো পাঠিয়েছে আমার মা, বাবা এসেছিল দিয়ে গেছে। তো চচ্চড়ি, টমেটো ভর্তা আর মাছের ঝোল, এইগুলোই দুপুরের মেনু আজ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত জামা কাপড় জমেছে, এগুলোকে সব ভাঁজ করতে হবে, 2 দিন ধরে জমছে। তো দিনের দিনে না আমার ভাঁজ করা হয় না, এটা আমার বরাবরেরই মানে একটা কি বলবো অভ্যাস, মানে দিনের দিনেরটা ভাঁজ করি না। তো ছাদ থেকে তুলে নিয়ে ছাদ থেকে নামতে যে সিঁড়িতে দড়ি রয়েছে তার মধ্যে এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিই। তো এই জন্যই জমে যায়, জানো তো। তো যাই হোক, আমার এটাতেই সুবিধা হয় যে একসঙ্গে বেশ অনেকগুলো একসঙ্গে ভাঁজ করে রেখে দেবো, এটাই আমার যেন ঠিক মানে মনে হয়। তো চলো বন্ধুরা, আমি তাহলে ভাঁজ করে নিই। এখন বিকেল 5:30 বাজে, তো আমি সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা। তো 2 দিনের জামা কাপড় জমেছিল, তো তোমাদের তো বললামই বন্ধুরা। তো এগুলোকে ভাঁজ করব, আলাদা আলাদা জায়গায় রাখবো। যত ভাবি বন্ধুরা তাড়াতাড়ি কাজ করব, কিন্তু হয় না, জানো তো বন্ধুরা, কোথা থেকে যে কাজ এসে জুটে যায় কি বলবো। তো দেখো, এই জামা কাপড়গুলোকে ভাঁজ যদি আমি দিনের দিন করে নিতাম তাহলে হয়তো এতটা চাপের হয় না, এতগুলো একসঙ্গে ভাঁজও করতে হয় না। তবুও এটাকেই আমার সুবিধা মনে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।